আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়া সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। দুনিয়ার সমস্ত মানুষ কোনো না কোনোভাবে বিপদ মুসিবত দুঃখ কষ্টের মধ্যে পড়েই থাকেন। এমন কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না যার জীবনে কোনো কষ্ট নাই, দুঃখ নাই, ক্লেশ নাই, যাতনা নাই, বিপদ নাই, মুসিবত নাই। হ্যাঁ, হয়তো তার বিপদ মুসিবতের ধরন হইতে পারে ভিন্ন, কিন্তু সবারই কোনো না কোনোভাবে বিপদ মুসিবত দুঃখ কষ্ট লেগেই থাকে। এই বিপদ মুসিবত দুঃখ কষ্ট থেকে আমাদেরকে বাঁচতে হলে, তা থেকে মুক্ত থাকতে হলে খুবই গুরুত্বপূর্ণ একটি দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। যে দোয়াটির উপর যদি আমরা ঠিকমতো সঠিকমতো ইয়াকিন এবং বিশ্বাস নিয়ে আমল করতে পারি, আসমানের নিচে জমিনের উপরে এমন কোনো বিপদ নাই, এমন কোনো মুসিবত নাই, এমন কোনো দুঃখ কষ্ট নাই যেটা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দূর করে দিবেন না। ঠিকমতো এই দোয়াটির উপর আমল করতে পারলে অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন যত বড় বিপদ হোক, যত বড় মুসিবত হোক, যত ধরনের দুঃখ কষ্ট হোক, আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। কারণ এই দোয়াটি এত গুরুত্ব বহন করে যে দুনিয়াতে যত নবী রাসূলগণ এসেছিলেন, আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী রাসূল এবং পয়গাম্বরগণ এই দোয়ার উপর আমল করেছেন এবং করতেন এবং এই দোয়াটি নিয়মিত পড়তেন। এমনকি এই দোয়াটি এত গুরুত্বপূর্ণ, এত ফজিলতপূর্ণ, হজ্জের মৌসুমে আরাফাতের মাঠে যখন হাজী সাহেবরা উকুফে আরফা করেন, যে উকুফে আরফা হজ্জের রুকুনের মধ্যে একটা ফরজ রুকন, সেই আরাফার মাঠেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন এবং যুগ যুগ ধরে হাজী সাহেবরা এই দোয়াটাই আরফার মাঠে পড়েন। যেই দোয়াটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ফজিলতপূর্ণ। যে দোয়াটি পড়লে পরে সকল ধরনের বিপদ মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উত্তরণ করবেন, মুক্ত দিবেন। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বর্ণনা করেন, যে হাদিসটির রাউই বা বর্ণনা করেছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি প্রতিদিন প্রতিনিয়ত ইয়াকিন এবং বিশ্বাস নিয়ে এই দোয়াটি 100 বার পাঠ করবে, আসমানের নিচে এবং জমিনের উপরে এমন কোনো বিপদ মুসিবত নাই যা তাকে গ্রাস করতে পারে, বা এমন কোনো বিপদ মুসিবত নাই যে বিপদ মুসিবত তার জীবন থেকে আল্লাহ রাব্বুল আলামিন উদ্ধার করে দিবেন না। এই দোয়াটা নিয়মিত প্রতিদিন 100 বার যদি কোনো মুমিন মুসলমান ইয়াকিন এবং বিশ্বাস নিয়ে পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন আসমানের নিচে এবং জমিনের উপরে যত ধরনের বালা মুসিবত আছে, সব ধরনের বালা মুসিবত বিপদ আপদ থেকে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। অত্যন্ত সুন্দর দোয়া। দোয়াটি হচ্ছে, আমি আবারও বলছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহ লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে, আমাকে, সবাইকে, দুনিয়ার সমস্ত মুমিন মুসলমানকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতানো এই পন্থা, যেই দোয়াটা সকল নবী রাসূলগণ আমল করেছেন, যেই দোয়াটা আরাফার ময়দানে সকল হাজী সাহেবরা আমল করেন, আমরাও যেন প্রতিদিন ইয়াকিন এবং বিশ্বাস নিয়ে প্রতিদিন 100 বার এই দোয়াটি পাঠ করতে পারি, আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে সবাইকে তৌফিক দান করেন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়াল্লাহু আ'লামু বিস-সাওয়াব।